অবশ্যই আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকের এই আমলটি শোনার পরে। বলবেন, হুজুর এতদিন কেন আমলটা শিখান নাই? গুরুত্বপূর্ণ একটি আমল। মা বোনেরা তো ভাত রান্না করে চাউল ধয়, এই চাউল ধোয়ার সময় যখন পানিটা ফেলে দেয় তখন কিন্তু ইবলিশ শয়তান একটা কাজ করে। কি কাজটা করে আমি বলবো। ওই কাজটা হলো, তখন ইবলিশ শয়তান আপনার ওই বারাকাতটা কিভাবে নষ্ট করা যায়, কিভাবে আপনার সংসার থেকে রিজিককে দূরে সরানো যায়, কিভাবে আপনার উপরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিয়ে আসা যায়, সেই চেষ্টাই শয়তান তখন করে। চাউলটা ধুলেন, পানিটা ফেলে দিলেন, তখন একটা দোয়া আছে। এই দোয়াটা কয়জনে পারে বলেন? আর কয়জনে এই দোয়াটা করে? পবিত্র অবস্থায়, একদম অজু করা অবস্থায় কয়জনে ভাত রান্না করে? অনেকেই করে না। কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের আমি শিখাবো, আপনারা চাউল ধোয়া পানি যখন ফেলে দিবেন তখন কোন দোয়াটা পরে বারাকাতকে আটকে রাখবেন, বারাকাত যেন নষ্ট না হয়, রিজিক যেন নষ্ট না হয়। পবিত্র কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদের শিখাবো। তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সবাইকে বলবো, 1 সেকেন্ড আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, রিজিকের জন্য আমরা কষ্ট করি, রিজিকের জন্য মেহনত করি, রিজিকের জন্য আজকে ভাই ভাইকে দেখতে পারে না, রিজিকের জন্য নিজের বাবাকে ঘর থেকে বের করে দেয়, নাউজুবিল্লাহ। রিজিকের জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। রিজিকের জন্য আজকে বোন বোনের সাথে সম্পর্ক নাই। রিজিকের জন্য নিজের মামাতো ফুফাতো খালাতো যত ভাই আছে, এই সম্পদ রিজিকের জন্য আজকে তারা কষ্ট করে এবং সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একমাত্র রিজিকের জন্যই। 2 মুঠো ভাতের জন্য মানুষ সারাদিন কষ্ট করে। মা বোনেরা, আপনারা যখন ভাত রান্না করেন চাউল দোয়া পানিটা ফেলে দেওয়ার সময় অবশ্যই এই 2টি দোয়া আপনি পাঠ করবেন। প্রথম দোয়া হলো আল্লাহু খায়রুর রাযিকিন, 21 বার পড়তে হবে। আল্লাহু খায়রুর রাযিকিন 21 বার মনে মনে পড়ে নেবেন। আরে ভাই, সহজ একটি দোয়া। যখন আপনি চাউলটা ধুবেন, পানি যখন ফেলে দিবেন, চাউলটা আপনি 2 বার ধুলেন, 3 বার ধুলেন, ভালো করে যখন ধুবেন চাউলটা ফেলে দেওয়ার সময় অবশ্যই এই দোয়াটি আপনি মনে মনে পড়বেন। ইয়া রাজ্জাকু 21 বার, আর আল্লাহু খায়রুর রাযিকিন 11 বার। ইয়া রাজ্জাকু 21 বার, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন 11 বার পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা এই ভাতের মধ্যে বারাকাত দান করবে। চাউল দোয়া পানি যখন ফেলে দিব তখন এই আমলটা করতে যদি পারি ইয়াকিনের সাথে, আল্লাহ পাক একদিকে রিজিক বাড়িয়ে দিবে, অপর দিকে আমাদের আমল নামা বাড়ি হয়ে যাবে। প্রিয় দর্শক, সম্মানিতা মা ও বোনেরা, ও আমার প্রবাসী ভাইরা, ও আমার দিনদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন যখন আমাদেরকে উপস্থিত করবে, আমরা রবের সামনে দাঁড়াবো, সেই দিন আমল নামা যদি বাম হাতে চলে যায় তাহলে এর চেয়ে কষ্ট দুঃখ আর কিছু হতে পারে না। আর বান্দার আমল নামা যদি ডান হাতে চলে যায়, ডান হাতে যদি আমল নামা চলে আসে আর আমল নামা যদি বাড়ি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআনের উপর আমল করা চাই। কোরআন তেলাওয়াত করার সময় গভীর মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করব। যেই ঘরে দৈনিক কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে, ইবলিশ শয়তান সেই ঘরে অবস্থান করতে পারে না। ওই ঘরে জিন শয়তান অবস্থান করতে পারে না। ওই ঘরে কোনো প্রকার অবায়ক, যেই সমস্ত নষ্ট জিন, খারাপ জিন মানুষকে ক্ষতি করে, এই প্রকার দুষ্ট জিনগুলো আপনার স্ত্রী সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে এতটাই ক্ষমতা দেই নাই যেই ক্ষমতা মানুষের উপরে দেখাবে, যেই পাওয়ার মানুষের উপরে দেখাবে। কিন্তু না না, তাদের মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ পাক তাদেরকে শক্তি দিয়েছে, তাদের সীমাবদ্ধতাও দিয়েছে। সীমার বাহিরে তারা কোনো কিছু করতে পারবে না। এজন্য মা বোনদেরকে বলবো, রিজিকের জন্য তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো, রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারো। আরে রিজিকের জন্য
তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে, তাহাজ্জুদের সেজদায় দাঁড়িয়ে কান্না করে আল্লাহর কাছে বারবার বলতে পারো, প্রভু হে আমার রিজিক বাড়িয়ে দাও। আর কোন স্ত্রী যখন স্বামীর জন্য দোয়া করে, হে আমার আল্লাহ আমার স্বামীর হায়াতকে বাড়াইয়া দেন, রিজিককে বাড়িয়ে দেন, আমার স্বামী সকাল থেকে এত কষ্ট করে সারাদিন 400-500 টাকা নিয়ে আসে, রিজিক বাড়িয়ে দেন, বারাকাত দান করেন, আমরা দারিদ্র মানুষ, আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। এইভাবে কোন স্ত্রী যখন দিনের পর দিন টানা 41 দিন, 61 দিন, কোন রেওয়াতে আসছে 90 দিন, 3 মাস পর্যন্ত, কোন নারী যখন তাহাজ্জুদের নামাজে 3 মাস পর্যন্ত এইভাবে কান্না করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের থেকে অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে এই আমলটা যদি আমরা করতে পারি, রব্বে কারিম রিজিকের মধ্যে বারাকাত দিয়ে দিবে, রিজিকের মধ্যে বারাকাত দান করবে, হায়াতের মধ্যে আল্লাহ বারাকাত দিবে। এজন্য মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, নিজের স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্যও দোয়া করবেন। সন্তান হলো আপনার বিশাল এক আমানত। এই সন্তানকে শুধু খাওয়ালেন আর পোশাক কিনে দিলেন, এটাই দায়িত্ব শেষ কিন্তু না। সন্তানের উপর অনেক হক রয়েছে। প্রথম হক হলো, যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে পবিত্র কোরআন শিখাতে হবে, আপনার সন্তানকে মাদ্রাসার লাইনে পড়াতে হবে, আলেম বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে। এটা কিন্তু আমি বলতেছি না। আপনার সন্তানকে যদি আলেম বানাতে পারেন তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও আপনি সফল হতে পারবেন। আর এই সন্তানকে যদি আলেম না বানান, অন্তত পক্ষে আপনার সন্তানকে দৈনন্দিন জীবনে চলার জন্য কোরআন হাদিসের জ্ঞানটুকু দিতে হবে। এই কোরআন হাদিসের জ্ঞানটুকু যদি আপনার সন্তানের মধ্যে না থাকে তাহলে শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এতে আমি সবাইকে বলতেছি ভিডিওর মাধ্যমে, দৈনন্দিন জীবনে চলার জন্য আপনার সন্তানকে কালিমা শিখাবেন, আপনার সন্তানকে কোরআন শিখাবেন, আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। তাহলে এক সময় এই সন্তান আপনাকে অনেক শ্রদ্ধা করবে। সন্তানকে শিখাতে হবে কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে হয়। সন্তানের যখন 4-5 বছর বয়স হয় তখন আপনাদের সন্তানদেরকে এই শিক্ষা কখনো দিয়েছেন? বলেন তো হুজুর। না, আপনি বলেন যে হুজুর আমি সন্তানকে আমার সাথে কেমন ব্যবহার করতে হবে, আমার ওয়াইফের সাথে কেমন ব্যবহার করতে হবে, তার মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে, তো আমি হুজুরের শিখাইছি? কখনো শিখান নাই। এই ভদ্রতা, শিষ্টাচার এবং পিতামাতার হক সন্তানকে শিখানোর সর্বপ্রথম শিক্ষক হলো সন্তানের মা, এরপর আপনি। তাহলে আমরা পিতামাতা আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। আজকে যদি শিক্ষা না দেই তাহলে এই সন্তান একদিন পথের কাঁটা হয়ে দাঁড়াবে। এজন্য আমি সবাইকে বলতেছি, আপনার সন্তানদেরকে অন্ততপক্ষে পিতামাতার সেবা যত্ন করা শিক্ষা দেন। আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেন আর সন্তান পশুর মতো হয়ে গেল, এই সন্তান আপনার জন্য লানত। এই সন্তান দুনিয়াতে লানত, আখিরাতে এই সন্তান লানত। মৃত্যুর সময় এই সন্তান আপনার জানাজা নামাজ পড়াইতে পারবে না। এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? এজন্য এত কষ্ট করে আপনি রিজিক উপার্জন করতেছেন সন্তানাহাল পরিবারের জন্য, তাহলে তাদেরও হক রয়েছে, তাদেরও কিছু হক রয়েছে। সেই হকগুলো হলো আপনি সঠিকভাবে আদায় করবেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তানের কয়েকটা হক আছে, তাদেরকে শিক্ষা দিবেন যে তোমার মা, তোমার বাবা যখন মারা যাবে, আমরা যখন দুনিয়াতে থাকবো না, তখন
এই কাজগুলো করবা। প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গানে ব্যক্তিরা, মনীষীরা তারা মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছেন সন্তানদেরকে। হ্যাঁ ভাই, সন্তানদেরকে ওসিয়ত করতে হবে। যাই হোক, আমার মূল টপিকটা হলো এই ভিডিওর, যে আমি আপনাদেরকে বলতেছি চাউল দোয়া যখন পানি আপনারা ফেলে দিবেন, তখন কোনো প্রকারে যেন এই চাউল থেকে বরকত নষ্ট না হয়। চাউল ধোয়া পানির সাথে যেন আপনার রিজিকটা চলে না যায়, এজন্য এই দোয়াটা আপনারা পড়বেন, আল্লাহু খায়রুর রাজিকিন 11 বার। এরপরে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 11 বার পড়বেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ চাউল ধোয়ার পানির মধ্যে আপনি বরকত পেয়ে যাবেন, এই ভাতের মধ্যে বরকত পেয়ে যাবেন। আমল করেন, দেখেন বরকত পান কিনা। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিকের মধ্যে বারাকাত দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসার থেকে অভাব দূর করুন, সব সময় দোয়া করি। তবে আমাদের মনে রাখতে হবে, রিজিকের পিছনে কষ্ট করতে হবে। শুধু আমল করলাম, হ্যাঁ, আর রিজিকের পিছনে কষ্ট করলাম না, তাহলে হবে না। আল্লাহ পাক কোরআনে বলতেছে, তুমি নামাজ আদায় করেছো, এরপর বের হয়ে যাও। নামাজ পড়ে তুমি মসজিদে বসে বসে, হ্যাঁ, 10টা 9টা পর্যন্ত ফজর নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবা, রিজিকের জন্য তুমি কষ্ট করবা না, হবে না। রিজিক তোমার অনুসন্ধান করতে হবে। রিজিকের জন্য যখন তুমি বের হয়ে যাবে, আল্লাহ পাক তোমার জন্য রাস্তা খুলে দিবে। চেষ্টা এবং মেহনত, এই দোনোটাই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বারাকাত দান করুক, সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করুক, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।